বারণ করেছি, আমরা চলে গেলাম, তোমার ওই লাতনাথের দিকে আসবো না, তোমার কথা শুনতে পারি না। এই কথা বলার পর দুইজন যুবক বিশ্ব নবীর দিকে যাচ্ছে। এখন বাবা চিৎকার করে বলে, ও বেটা সাদ উমাইর, তোমরা নিজে নিজে যাও না, আমাকে নিয়ে যাও। আর একটা বার বলুন আল্লাহু আকবার। কয়জন হইল? জোরে বলুন কয়জন? এখন ওই মা যখন তিনজন বাপ বেটাকে দেখা যায় না, তখন মা বলছে, রে সাদ উমাইর বাবা, আমাকে নিয়ে যাও। আর একবার বলুন আল্লাহু আকবার। কয়জন হইল? এখন নবীর কাছে কি গেছে? যায় নাই। এটা কি শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই যে দেখো, আমি বলছি কারা কারা শুনবেন না, কারা কারা শুনবেন হাত তুলে দেখায়। আমি এই ঘটনাটা বলে দিতে চাই, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সময় আরো মোটামুটি প্রায় 40 মিনিটের মতো আছে আর কি। তো বন্ধুরা আমার খেয়াল করুন, আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি? আপনারা কি কষ্ট পান? যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছে, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছে, যে দিনের জন্য 2.5 বছরের শিশু আলী আসগরকে জীবন দিতে হয়েছে, যে দিনের জন্য চাচা আমির হামজাকে কলিজাটাকে বিলাই দিতে হয়েছে, যে দিনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে জীবন দিতে হয়েছে, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করানো হয়েছে, সেই দিনের জন্য আমরা জীবন দেব, রক্ত দেব, বাংলাদেশের জমিনে ইসলামের কালেমা পতাকা উত্তোলন করব। আমরা সেই দিনের জন্য জীবন দেব, রক্ত দেব। কারা কারা রাজি আছি? তো হাত তুলে আর একটা বার আল্লাহকে দেখায়। বন্ধুরা আমার, আমি আলোচনা এখানে একটু ব্রেক দিই। এই যে মাহফিলটা হচ্ছে, এটার কি খরচ হয় নাই? কথা বল না কেন? ভয় পেলেন আপনারা? খরচ হয়েছে না একটু? তারপর মসজিদের হুজুর আপনার যে আপনার উজুখানা আমাকে দেখাইলেন কমিটি, যে হুজুর এই উজুখানার অনেক কাজ আছে, মসজিদের অনেকগুলো সমস্যা আছে নাকি। তো আল্লাহর গোলামেরা, আমি কমিটির লোক পাঠাই দেন, তোয়ালা ছেড়ে দেন, মা বন্ধুর ওখানে তোয়ালা ছেড়ে দেন। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 1000 2000 500 100 200 যার যেরকম সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় একটু দিবেন। কি দিবেন তো ইনশাআল্লাহ? দেন, তোয়ালা পাঠাই দেন ভাই, তোয়ালা পাঠাই দেন। বড় মাছ। হ্যাঁ, আমি ওইভাবে তো আর বলতে পারি না, যার 2000 5000 যে যেরকম ক্ষমতা দিতে পারেন দেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আরেক দোকান বিশেষ ছিল সাইদুজ্জামান 3000 টাকা, সাইদুজ্জামান ভাই 3000 টাকা। এগুলো ছাড়া তকবীর দেন। নারে তাকবীর! সাইদুজ্জামান ভাই আল্লাহ তার 3000 টাকা কবুল করুন, আমিন। জান মালা বরকত, আমিন। মনের বাসনা পূরণ, আমিন। নাম কর না ভাই, এক মুরগি বাপদার নাম করা নিষেধ, 100 টাকা দিবেন। এটা আছে ওই যে ভাই আসেন। লিটন চেয়ারম্যানের ভাই হাজী, লিটন চেয়ারম্যানের ভাই হাজী 1000 টাকা দিবেন। আল্লাহ শোনেন, যারা মাহফিল শুনে চলে যাচ্ছেন, আচ্ছা আল্লাহর জমিনে আপনারা নিঃশ্বাস নিচ্ছেন না? আমাকে 1 ঘন্টার টাকা দিতে পারবেন? হাসপাতালে গেলে 1 ঘন্টায় কত টাকা নেয়? 1 ঘন্টায় কত টাকা নেয় অক্সিজেন? বলতে পারেন? যারা আইসিইউতে থাকে তারা ভালো বলতে পারবে। একদিন থাকলে না হলে 2400 টাকা বিল উঠবে। গর্বি হলে 2400 টাকা। মোহসেন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমার বিনা টাকায়, বিনা কারণে আপনাকে আমার নিঃশ্বাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। টাকা দিচ্ছেন নাকি? বলেন দিচ্ছেন? হ্যাঁ, এই জমিন থেকে কত সুন্দর ফসল নিছে, আপনার পকেট ভরে গেছে। আবার জমিনে ফসল দেবে এই জমিন থেকে, তা আপনারা যখন টাকা চাইলো হুজুর, তখন চলে গেলেন। এটা কেমন হইলো? বলেন তো কেমন হইলো?
আচ্ছা, সবার কাছ থেকে হুজুর বেশি টাকা দেয়নি, আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা কি টাকা নিয়ে যাব? বলতে পারবেন আমরা টাকা নিয়ে যাব? আপনাদের মসজিদে আপনাদের এখানেই রেখে যাব। বলেন আমরা টাকা ধরে যাবো নাকি? না আমরা চুক্তি করে আসছি 20,000, 15,000, না 40,000? আমরাও দিনের স্বার্থে আসছি। এই চিনির বন্দরের মাটি ইসলামের ঘাঁটি, ইসলামের জন্য আপনারা দিতে পারবেন না? পারবেন না? আমরা আসছি রংপুর থেকে আপনাদের কিছু বলার জন্য। আর এটা হলো চিনির বন্দর, এটা অন্য কিছু নয়। দিনাজপুর জেলায় চিনির বন্দরে জামাত 1 নম্বর থাকে, ঠিক না বেটে? আর ইসলাম দিয়ে আপনারাই তো আগে। দিনাজপুরের মধ্যে চিনির বন্দর হলো ইসলাম দিয়ে 1 নম্বর আছে। কি কথা ঠিক না বেটে? মনে করেন পার্বতীপুর ফুলবাড়িতে 37 বছর করে গেল ফিজার, কোনদিন জামাতও আসে নাই, বিএনপিও আসে নাই, কিন্তু আপনার এখানে যতই নৌকা 15 বছর করে যাক না কেন, চিনির বন্দরে জামাত হয়েছে কিনা? হয়েছে না? তা আপনারা দেখে যান নেই, আজকেও দেখে যাবেন। যারা উঠে যাচ্ছেন দয়া করে চলে আসবেন, হুজুরের কথা একটু লাস্টে কথা শুনে যাবেন। এক ভাই 600 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করিয়ে নেন। আমার এক ভাই 500 টাকা করলেন দান, দানখানা কবুল করে নেন। এক মুরব্বী 50 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করিয়ে নেন, জন্মানে বরকত দিয়ে দেন। আল্লাহ দান করিল পিতা মাতা সুখে রাখিও কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে, দিয়া ধনব যেমন গাড়ি নিতে কতক্ষণ। আলতাফ আলতাফ 1000 টাকা আল্লাহ তার দান করবেন। এক মুরব্বী বাবা আমার 200 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করি নেন, জন্মানে বরকত দিয়ে দেন। আমিন। আল্লাহ তোমার বান্দাগুলোকে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। ইকরামুল হক নগর ডাঙ্গাপাড়া 1000 টাকা, আল্লাহ পাক তার দানখানা কবুল করে নেন। আমার মুরব্বী বাবজান আমার 500 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নেন। হামিদুল ইসলাম মুদির দোকানদার 500 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করিয়া নেন, যার মালে বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরো কথা আমিন। জাহাঙ্গীর ফকির গোলাম ইনি 1 মণ ধান 1 বস্তা আলু, আল্লাহ তার দানখানা কবুল করে নেন। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা করছেন দান, আল্লাহ সাদ্দাম সাহেব হানিফ বাবু সর্দার করা নগদ 500 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করে নেন। নামবিহীন 500 টাকা করলেন দান, আল্লাহ তার দানখানা কবুল করিয়া নেন, জানমালে বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরো করে নেন। হানিফ বাবু সর্দার সাহেব ইরি ধান 20 কেজি, আলু 10 কেজি, নগদ 100 টাকা, আল্লাহ তার দানখানা কবুল করে নেন, জানমালে বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরো করে দেন। দিয়ে দেন বুঝে মন গাড়ি নিতে কতক্ষণ। মুক্তার চাচা দক্ষিণ নগর 101,000 টাকা বাকি, আল্লাহ তার দানখানা কবুল করে নেন, জানমালে বরকত আমিন। ইরি ধান 30 কেজি, আলু 10 কেজি, আল্লাহ তার দানখানা কবুল করে। ও এ তো যুবক, আচ্ছা নারায়ে তাকবীর। প্রধান অতিথি না শফিকুল ইসলাম লিটন ভাই 10 ব্যাগ সিমেন্ট, টাকাও দিবেন না, জোরে বলবেন না। শফিকুল ভাই 10 বস্তা সিমেন্ট করলেন দান। আমি কি দোয়া করে দেব? এই যে অনেক লোক চলে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওই দুই যুবক বিশ্ব নবীর কাছ থেকে বিদায় নিয়ে মা বাবার কাছে আসলেন। মা বাবাকে কড়া জব দিয়ে দিলেন। মা বাবাকে যখন কড়া জব দিয়ে দিলেন আমার বন্ধুগণ চলে যেতে শুরু করলেন। দুই যুবক আমার বন্ধুগণ যখন মরুভূমির মধ্যে আড়াল হয়ে গেল, আবু ওয়াক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু ওয়াক্কাস চিৎকার করে ডাক দিয়ে বলেন, সাদ উমাইর, বাবা আমাকে নিয়ে যাও। বাবা যোগ হয়ে গেলেন। আমার বন্ধুগণ মা পিছনের দিক দিয়ে আবার চিনলেন। চারজন মা বাবা সহ বিশ্ব নবীর বাড়িতে গেলেন। বিশ্ব নবীর বাড়িতে যাইয়া বিশ্ব নবীকে ডাক দিলেন, নবীজি। আমার নবী দরজা খুলে দিলেন। দেখলেন সাদ আর উমাইর বাবা এবং মা। বাবার নাম আবু ওয়াক্কাস, মায়ের নাম হামনাম। এই দুই বাবা আমাকে আমার নবীর সামনে যখন প্রয়োজন সামনে উপস্থিত করলেন, আমার নবী বিশ্ব নবী তাকায় আছেন। দুই যুবক মা বাবাকে বললেন, আব্বা হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি আমার মা বাবাকে ইসলাম ধর্ম গ্রহণ করান, কালেমা পড়াই দেন। আমার নবী বললেন, বুঝবেন না, তোমার মা বাবা যাও গোসল করে নিয়ে আসো। ফরজ গোসল করলেন আর কালেমা খানা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ এই বর্তমান জীবনে আমার আল্লাহ পাক দুনিয়ার জীবনে এই কোরআন সুন্নাহ আকামতি দ্বীনের জন্য যারা কাজ করে, যারা এই কাজের মধ্যে আছে, অনেকে হাস্য তাচ্ছিল্য মনে করে। আমার বন্ধুগণ ওইরকম আমার নবীর জীবনে ছিল। আমার আল্লাহ পাক বলে দিলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون। আমার আল্লাহ পাক বলে দিলেন, তোমরা কি মনে করেছো কাজ করবে তোমরা মন্দ খারাপ কাজ করবে, আর বলবে তোমাদের থেকে আমরা ছাড়িয়ে গেছি, আমরা আগে জান্নাত যাব, আমরা ভালো কাজ করতেছি। যেমন বর্তমান সময়ে খেয়াল করেন ভাই, বর্তমান সময়ে কিছু নেতা আছে মানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, কোরআনের মধ্যে আছে, তাদেরকে মনে করে এরা সমাজের মধ্যে সবচেয়ে বড় বাউড়ে, বড় পাগলা। কথা বলেন ঠিক না ঠিক? মানে বোকা মনে করে, ঠিক না ঠিক? আর ওরা নিজেকে খুব চালাক মনে করে। এইরকম আমার নবীকে সাহাবাদেরকে বলছিল যে তোমার মুহাম্মাদের চালাকি আমরা বুঝি, সে মসনদ দখল করতে চায়। আর আমার নবীর তো চেয়ারের সিংহাসনে কোনো লোভ ছিল না। আর তারা সবসময় মন্দ কাজ করে নিজেকে মনে করছিল, দাবি করছিল যে আমরাই লাতুজ্জা ধর্ম পালন করে আমরাই জান্নাত যাব। আর আমার আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা কি মনে করেছো তোমরা কাজ করবে খারাপ, আমার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে না, আমি আল্লাহ আমার রব, আমি রব আমার রবের বিরোধিতা করবে, আমার নবীর বিরোধিতা করবে আর নিজেকে পারফেক্ট মনে করবে, এটা কিন্তু হয় না। বরং কত বড় খারাপ সিদ্ধান্ত তারা দিয়েছিল বা কথা এরকম বলে, এরকম কথা বলে। কথা মান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বললেন, মান কানা ইয়ারজু লিকাল্লাহ
ফাইন্না আযাবাল্লাহি নার। আমার বন্ধুগণ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কামনা করে, আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যখন দিনের জন্য, কোরআনের জন্য এবং তোমরা বাস্তব ময়দানে বাংলাদেশের জমিনে তোমরা যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চাও, জীবনকে উৎসর্গ করতে চাও, জীবন দিয়ে আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, আমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে হাসিল করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার সব কিছু আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আমি তোমাদের সঙ্গে দেখা করার ওয়াদা দিলাম। জোরে কম সুবহানাল্লাহ। কথা কার? বন্ধুরা আমার খেয়াল করুন, আমাদের ভেতরে এরকম তামান্না থাকা উচিত যে আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দাইল আল্লাহ এবং আকামতে দ্বীনের উপর যা কিছু করি সব কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যে ব্যক্তি মাঠে ময়দানে টাকা পয়সা এবং শ্রম এবং শক্তি যেমন যাহা কিছু ব্যয় করে, ওই মানুষটা যখন মৃত্যুর সম্মুখীন হয়, আমার আল্লাহ পাক বললেন তাদের জন্য যে আমি তোমাদের জন্য শুভ সংবাদ দিলাম, তোমরা জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে প্রমাণ কি? প্রমাণ আছে, প্রমাণ দেব। আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল বললেন, নিশ্চয়ই যারা আল্লাহর দ্বীনের উপর অটল থাকি, কোরআন সুন্নাহর উপর অটল থাকি, ইস্তেকামার উপর অটল থাকি, আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার বান্দার জন্য আমি অবতীর্ণ করে দেই মৃত্যুর সময় ফেরেশতা আমার রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। আমার রহমতের ফেরেশতারা যখন হাজির হয়, আমার আপনার জান কবজের কানে বলে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা মুমিন, তুমি জীবন কোনদিন নামাজ তরক করো নাই, নামাজ ত্যাগ করো নাই। হ্যাঁ, তুমি একজন পাপী ছেলে, তুমি একজন গুনাহগার ছেলে। যেদিন তুমি তওবা করেছো, তুমি যখন তওবা করেছো আমার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নেয়া, ওই সমপরিমাণ তোমার আমলে নেকি পরিপূর্ণ করে দিয়া, যতদিন তুমি তওবা করার পর ইসলামের দিকে ছিলে, কোরআনের দিকে ছিলে, আল্লাহ নবীর আদর্শের মধ্যে ছিলে, আল্লাহর হুকুমের মধ্যে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়েছে। তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ তো ভয় পেও না, ওয়া তাহজানু, চিন্তিত হয়ো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদের জন্য শুভ সংবাদ, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমার জন্য জান্নাত। এই দুনিয়ার জীবনে যারা 1 টাকা দিয়ে আমার বন্ধুগণ ইসলামের জন্য ব্যয় করলো, কোরআনের জন্য ব্যয় করলো, আকামতের দ্বীনের জন্য ব্যয় করলো, মসজিদের জন্য ব্যয় করলো, মাদ্রাসার জন্য ব্যয় করলো, এইভাবে সমাজের যতগুলো কল্যাণমূলক কাজ আছে ব্যয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার এই দানগুলো উহুদ পাহাড়ের মতো বানাই দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আল্লাহর গুণ, আল্লাহর প্রতি চলার কারণে, আল্লাহর সৈনিক হওয়ার কারণে পৃথিবীর জমিনে 2টা মাত্র দল আছে। যতগুলা নামধারী দল, কোন দলের লোক জান্নাত পাবে না, একটা দলের লোক জান্নাত পাবে। উলাইকা হিজবুল্লাহ। আমার বন্ধুগণ, যারা হলো আল্লাহর দলের লোক,
যারা হলো হিজবুল্লাহর দলের লোক, এই মানুষগুলো হবে জান্নাতি। এই মানুষগুলো আমার বন্ধুগণ মরার আগে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাই দিবেন। এই রহমতের ফেরেশতারা আহলান সালাম জানাই দিবেন। তখন আল্লাহ পাক এই সম্মত দেওয়ার পর আল্লাহ পাকের মুমিন বান্দার যখন জান কবজ হবে, জান কবজ হওয়ার সময় মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে সকল কুদরত বরকত নিয়ামত সব তারা হাতের মধ্যে দেখাবে। আর আল্লাহর বান্দা জবান থেকে আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ হবে। আর আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর বান্দা আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তার মৃত্যুটা হবে মুমিনের মৃত্যু। মরার পরে আল্লাহ পাক জান্নাত দেবে। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা কামনা করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের, ফাইন্না আযাবাল্লাহিল আদ, যথা সময়ে নির্ধারিত সময়ে আমার আল্লাহ পাক ওই সমস্ত মুমিন মুত্তাকিদের সঙ্গে দেখা করবে মরণকালে। ওয়াস সামিউল আলিম, যখন আল্লাহর বান্দা গভীর রজনীতে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে তাহাজ্জুদ পড়লাম, তোমার উদ্দেশ্যে ফজর পড়লাম, তোমার উদ্দেশ্যে জোহর পড়লাম, আসর মাগরিব পড়লাম, তোমার সন্তুষ্টির জন্য তাফসীর মাহফিল গেলাম, তোমার সন্তুষ্টির জন্য আগামতের দিনের জন্য আমি 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা সময় ব্যয় করলাম, আমি তোমার দিনের জন্য আমার অর্থ সম্পদ ব্যয় করলাম, আল্লাহ দিনের জন্য আমার শরীর রক্ত ব্যয় করলাম, আমি তোমার দিনের জন্য আমার হাতটা আমার শরীরটা আমি অর্থ করে দিয়েছিলাম, আমি তোমার দিনের জন্য আমি ফাঁসির মঞ্চে চললাম। এইভাবে যে ব্যক্তি এইরকম কামনা করি, দোয়া করে আল্লাহর কাছে কামনা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আমার আল্লাহ পাক বলেন, ফাইন্না আযাবাল্লাহ, নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে যথা সময়ে আমার আল্লাহ ওই মুমিনের সঙ্গে দেখা করবেন। কারণ মুমিন যখন দোয়া করেছেন ওয়াস সামিউল আলিম, তার প্রত্যেকটি কথা আমার আল্লাহ শুনেছেন আর অবগত আছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা কারা কারা জান্নাতে হাত তুলে দেখাই। আমিন। আমার আলোচনার মধ্যে কোরআনের বাইরে কোন কথা হয়েছে? আমি হাদিস পড়েছি এলাম একটা, ইন্নাল্লাহা বাসনি, মানে হযরত আবু বকর আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা বাসনি আলাইকুম ফাকুনতুম কাযাবাত ওয়া قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সারি নাফসু ফালানতুম তারপর সাহাবী রাহাবুল বুখারী। আমার বন্ধুগণ, এই আল্লাহ পাক এই যে আমরা সাহাবাদের কথা বলছি, যে হাদিসটার মধ্যে পৃথিবীর মধ্যে 2 জন ব্যক্তি মিথ্যা কথা বলা নাই। একজন হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজন হলো আমার নবীর সাহাবী আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। কয়জন মিথ্যা কথা বলে নাই? 2 জন ব্যক্তি, একজন হলো আমার নবী আর হলো আবু বকর। আর ইসলামের পথে আমন্ত্রিত যত সাহাবাদের পেছনে শ্রম এবং সময় এবং টাকা অর্থ জুলুম নির্যাতন সবার আগে আবু বকর খেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সেই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা সেই সোনালী যুগের সেই 4 জন সাহাবীর মধ্যে আবু বকর প্রধান। আর আমার বর্তমান সময়ে আমরা ওই 4 সোনালী যুগ পেয়েছিলাম, তারপরে আমরা আবারও সোনালী যুগের আশা-আকাঙ্ক্ষা করতেছি। আগামী দিন যদি আল্লাহ পাক আমাদের মাধ্যমে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনের সকল মুসলমানগুলোকে যদি বুঝ দেয়, সকল মুসলমানগুলোকে যদি বুঝ দান করেন, কোরআন আকামতের দিনের সুন্নাহর যদি বুঝ দান করেন, এই মানুষগুলো যদি একপক্ষ হয়, ঐক্যবদ্ধ হয়, ওয়া তাসিমু বিহামলিহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হওয়ার পরে এক বাক্সের মধ্যে যখন আমরা আসতে পারবো, তখন এই বাংলাদেশে আবারও সোনালী যুগ চালু হবে ইনশাআল্লাহ। আমরা এই দিনের মধ্যে চললে, এই দিনের উপর থাকলে অবশ্যই আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমার কথা এখানে সমাপ্তি করলাম। আমার কথার মধ্যে আঘাত পেলে, কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আর সভাপতি সাহেব কিছু বলবেন? এই টাকা গেল না।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله দক্ষিণ নগর ফকির পাড়া যুব সমাজের উদ্যোগে ইয়া আল্লাহ তাআলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইয়া আল্লাহ তাআলা সকাল 10টা থেকে চলছে আল্লাহ আসরের নামাজের পরে আল্লাহ আমাকে এই অদম গুনাহগারের কথা বলার সুযোগ করে দিয়েছ আল্লাহ মাগরিবের পুরো মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলোকে নিয়ে আমি হাত তুলেছি গো মাবুদ দয়া করে মেহেরবানি করে মাওলা যতটুকু কোরআন হাদিস থেকে কথা বলেছি আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও ইয়া রাহাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সবটুকু নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক সোনার মদিনা মুবারকে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মাওলা ইয়া মাবুদ এই মাহফিল যারা ইন্তেজাম করেছেন আনারুল ভাই এবং নুরুজ্জামান ভাই এবং দেলার হোসেন সাইদ এরকম অনেকের নাম জানি না এই যুবকগুলো অন্য কিছু করতে পারতাম এই কোরআনের মাহফিল করেছে মাওলা এই যুবকগুলোকে তুমি হাসান হোসেনের সঙ্গে জান্নাত নসিব করে দিও এই উত্তরক এলাকার সকল মা বোন আমার সামনে ময় মুরব্বী যুবক মধ্যবয়সী সবাইকে তুমি মাফ করে দাও আমাদের প্রত্যেকের মা বাবার কবরে সব পৌঁছে দাও আপন আপন মা বাবার কবরে সব পৌঁছে দাও আপন আপন মা বাবাকে সুস্থতা দিয়ে দাও আমাদের সকল প্রকার অবনটন দূর করে দাও ঋণ খেলাপি থেকে মুক্ত করে দাও আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি ডানে বামের মধ্যে আছে মাওলানা অত্যন্ত ভালো মানুষ লিটন ভাই মহসিন ভাই অত্যন্ত চমৎকার ভালো এবং সুন্দর কথা বলেছেন আল্লাহ তাআলা এই এলাকার মানুষ ভালো এই এলাকার আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিল খেলা আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও একসঙ্গে জান্নাতে জায়গা করে দাও মা বোনদের স্বামী স্ত্রী সম্পর্ক গভীর করে দাও মা বোনদের মনের চাওয়া পুরো করে দাও নেক মকসদ পুরো করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আল্লাহুম্মা ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার একটা চ্যানেল আছে ফিরোজ ওয়াজ টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন